চিড়িয়াখানা ঘুরতে এসে যদি খাঁচার ভেতরে ঢোকার সুযোগ পাওয়া যায় তাহলে কেমন হয়। আলিপুর চিড়িয়াখানা তেমনই সুযোগ করে দিচ্ছে। এবারে খাঁচায় ঢুকে ভ্রমণ করা যাবে, পাখিদের দেখা যাবে, তবে বাঘ কিংবা সিংহর খাঁচায় ঢোকা যাবে না। এইটা দেখার জন্যই কিন্তু দূর দূরান্ত থেকে পর্যটকরা আলিপুর চিড়িয়াখানায় আসছে। কেমন তাদের অভিজ্ঞতা, কিভাবে তারা দেখছে, সবটাই ঘুরে দেখব। বাঘ বা সিংহের খাঁচা নয়, পাখির খাঁচায় ঢোকার ছাড়পত্র ইতিমধ্যে মিলতে শুরু করেছে। যার টানে কচি কাঁচা থেকে শুরু করে বড়রা সকলেই ভিড় করছে চিড়িয়াখানায়। তার জন্য বানানো হয়েছে বিশাল একটা বৃহৎ খাঁচা। সেখানে থাকছে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির পাখি। আলিপুর চিড়িয়াখানা ১৫০ বছর পূর্তি উপলক্ষে দর্শকদের জন্য এই উপহার। পাশাপাশি শীতের মরশুমে আলিপুরে ইতিমধ্যেই হাজির হয়েছে নয়া অতিথিরা। শিলিগুড়ি বেঙ্গল সাফারি থেকে নিয়ে আসা হয়েছে ভিন্ন প্রজাতির লেপার্ড ক্যাট। আমার অনেক ভালো লেগেছে। আমি হরিণ দেখেছি, বাঁদর দেখেছি, বাঘ দেখেছি, সিংহ দেখেছি, গন্ডার দেখেছি, জলহস্তী দেখেছি। আমার চিড়িয়াখানা খুব ভালো লাগে। আমি বড় হওয়ার পর প্রথমবার এলাম, ছোটবেলা একবার এসেছিলাম। ভিন রাজ্যে এরকম অনেক চিড়িয়াখানা রয়েছে যেখানে সরাসরি কাঁচের ঘরে প্রবেশ করে পশু পাখিকে খুব সামনে দিয়ে দেখা যায়। এবারে সেই সুযোগ মিলতে চলেছে খাস কলকাতার আলিপুর চিড়িয়াখানায়। খাঁচার ভিতর দিয়ে দর্শকদের হেঁটে ঘোরার জন্য থাকছে ওয়াকিং ওয়ে। এমনকি খাঁচার ভিতরে বিভিন্ন জলজ প্রাণীর জন্য থাকছে জলাশয়। নতুন ফিশিং ক্যাটগুলো দেখলাম। আমরা সবটা ঘুরে উঠতে পারিনি। ফিশিং ওই ক্যাটসগুলো দেখলাম, আর স্নেক দেখা হয়নি। আরও বেশ কিছু অ্যানিমালদের কন্ডিশনটা আগে থেকে একটু ভালো মনে হচ্ছে। বর্তমানে আলিপুরে সদস্য সংখ্যা কম নয়। বাঘ, সিংহ, জলহস্তী এরা পুরনো সদস্য। এরা তো থাকছে, সেই সঙ্গে আগের থেকে বর্তমানে আলিপুর চিড়িয়াখানা ঢেরে সাজানোই কচি কাঁচা থেকে শুরু করে বড়দের চিড়িয়াখানায় আসার আনন্দকে আরও দ্বিগুণ করে দিয়েছে। পুজোর আগে নন্দনকানন থেকে একজোড়া রয়্যাল বেঙ্গল টাইগার, অন্ধ্রপ্রদেশ বিশাখাপত্তনম থেকে এসেছে সাদা বাঘিনী। এই মরশুমে আরও ২-১টি নতুন অতিথি আসার কথা সবার প্রিয় চিড়িয়াখানাতে। আলিপুরে বছর কয়েক ধরেই সবুজ অ্যানাকন্ডা আসার কথা চলছিল। মাদ্রাজ থেকে তাকে নিয়ে আসার কথা। এই মরশুমে হয়তো তাকে হাতে পেতে পারেন কর্তৃপক্ষ, কারণ ইতিমধ্যে আলিপুরে তার ঘর গোছানো হয়ে গিয়েছে। তবে জানা যাচ্ছে এই শীতের মরশুমে দেখা যাবেই নতুন অতিথিকে। ১৫০ বছরের চিড়িয়াখানায় কার্যত চাঁদের হাট। একদিকে পশু পাখি, অন্যদিকে চিড়িয়াখানার এই অভিনবত্ব। খাঁচায় ঢুকে পশু পাখিকে চাক্ষুষ দর্শন করার জন্য কচি কাঁচা থেকে শুরু করে বড়রা সবাই প্রায় ভিড় করে আসছে, এবং আরও নতুন নতুন প্রজাতি ইতিমধ্যে চিড়িয়াখানায় নিয়ে আসা হচ্ছে, যা দর্শকদের নজর কাড়বে এমনটাই আশাবাদী চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ক্যামেরায় সঞ্জুর সাথে আমি দেবরাজ, বাংলা জাগো।